মাগো, আমি জেঠুর সাথে যুদ্ধে যাব, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। এইবার সরমা দেবী মনে মনে প্রভুকে ডাকছেন আর বলছেন, হে প্রভু, আমি যে তোমার আরাধনা করি আর সে তোমার সঙ্গে যুদ্ধে যাবে, তবে যুদ্ধে যখন যাবে সে যেন আর এই রাক্ষস কুলে ফিরে না আসে। এই রাক্ষস কুল হইতে তুমি তাকে উদ্ধার করো। এই রূপ নয়ন বাড়ি ঝরছে আর সর্বাঙ্গে, তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিচ্ছে। রাম নাম লিখে দিচ্ছে। এইবার রাবণের সাথে যুদ্ধক্ষেত্রে গিয়ে রামকে আহ্বান করছেন, রাম, ও রাম, তুমি যুদ্ধে এসো, আমার সাথে তুমি যুদ্ধ করো। রাম। তখন রাম তরণীকে দেখে বিভীষণকে জিজ্ঞেস করছে, বিভীষণ, তুমি কি ওই পুত্রটিকে চিনো? বিভীষণ আমার বলে, না প্রভু, ওই পুত্রটিকে আমি চিনি না। ওই পুত্রটিকে আমি চিনি না প্রভু, ওই পুত্রটি থেকে আমি তা চিনি না প্রভু হে। ওই পুত্র থেকে আমি তাকে চিনি না। আবার আহ্বান করছেন রামকে, রাম, ও রাম, ও ভীতুরাম, তুমি যুদ্ধে এসো। রাম বলছেন, দেখো বাবা, তুমি ছোট, তুমি বালক, তুমি যুদ্ধের কিছুই জানো না, তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। না, আমি তোমার সাথে যুদ্ধ করব। তুমি কি কাপুরুষ? যুদ্ধে রতা হও। যুদ্ধে রতা হচ্ছ না কেন? তুমি কি ভীতু? এই রাম যুদ্ধে রতা হলেন, কিন্তু কোনো বাণী তাকে হত্যা করতে পারছেন না। তখন ব্রহ্মবাণ তিনি স্মরণ করলেন। এমনই সময় নিক্ষেপ করতে যাবেন, সেই সময় দেখছে তার সর্বাঙ্গে রাম নাম, সর্বাঙ্গে রাম নাম লেখা রয়েছে। কোথায় বাণ নিক্ষেপ করিব, সেই সময় লক্ষ্য করে দেখেন তার এই যে কণ্ঠতে বাবা ফাঁকা থেকে গেছে, সেখানে রাম নাম লেখা নেই। তাই সে ব্রহ্মবাণ সেই কণ্ঠে মারলেন। সঙ্গে সঙ্গে তরণীর মস্তকটা উড়ে গিয়ে মাটিতে পড়ল। সেই মস্তক অবিরাম রাম, জয় রাম, শ্রীরাম, রাম, জয় রাম, শ্রীরাম, রাম, জয় রাম, শ্রীরাম, অবিরাম রাম নাম করছে। সেই কাটা মন্দির রাম নাম উচ্চারণ করিতে, তখন বিভীষণ সঙ্গে সঙ্গে গিয়ে সেই কাটা মস্তক বক্ষে ধারণ করে বলছে, পুত্র তরণী, 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 বাবা তরণী, ওরে বাবা তরণী, এটা তুই কি করলি? তখন রাম জিজ্ঞেস করছে, বিভীষণ, এই পুত্রটিকে তুমি চেনো? প্রভু, এই পুত্রটি যে আমার সন্তান। কি? তো তোমায় তো আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, তুমি কি এই পুত্রটিকে চেনো? তুমি তো আমার পরিচয় দাওনি, তাহলে তো আমি তাকে হত্যা করতাম না। না প্রভু, না।
পরিচয় দিতাম, তাহলে আমার এই পুত্রকে আপনি হত্যা করতেন না। কেন না এই কেননা অসুরকুল এই অসুরকুল হইতে আমার পুত্র উদ্ধার হতো না। তাই তোমার চরণে সমর্পণ করিলাম। তুমি যেন তোমার ওই চরণে তোমার ওই চরণে দাসী করো হয়ে জন্মে নয় প্রতি জন্মে 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 আমায় জন্মে জন্মে তোমার শ্রীচরণে আমায় বলি গলার সবাই আমার হয় কি না এই কুল হইতে উদ্ধার করো আমার বলার সময় আর হবে কি না তোমার চরণ নির্বাস করে রেখো হইতে জগে হরিব রাখি শুধু জানিবে নাই
জন্মে সঙ্গে ওই যাতে জন্মে দাস ছাড়া তাই সেই তরণী সেন আজ সুবল সখা। আর কলির যুগে কে হয়েছে জানেন? গৌরীদাস পণ্ডিত। এই সুবল সখা যুগের তরুণী সেনী তপনে হলেন সুবল সখা। কলি যুগে তিনি গৌরীদাস পণ্ডিত। এই সুবল সখা সখাগণকে ত্যাগ করে গোবিন্দ আমার চললেন যমুনার বিল্লাল দর্শনে। তাই রইল আমার সখাগণ, রইল আমার ধনুবৎস, রই আমার কাকরক্ষা ময়ূরা ময়ূরী, রই আমার শাখাগণ। তোমরা যা বুঝিতে হয় তাই বুঝিও। আমি চললাম যমুনার বিল্লাল দর্শনে। তাই হে দিত মনার জান, মন পাথর ভালা। ও হে দিত এবার হলো মনোমুখ উঠানো হে দিত এইবার গোবিন্দের আমার পূর্বের প্রতিশ্রুতির কথা মনে হয়ে আজ কি করছেন না, সুন্দর একটি নৌকা সৃজন করছেন। তা কি দিয়ে? আসক্তির তক্তা খানি লালো সারলোহা, 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 আহা দিয়ে তোরি খানি ঝরিতে লাগে ভক্তি নাই গোরা করি বিবেক বৈরাগ্য
ঘোড়া ধরি করলেন আর বিবেক ও বৈরাগ্য দিয়া বলয় অর্থাৎ নৌকা দুটি মাথা তৈরি করলেন। আর কি করছেন? মদনের বান দিয়া মস্তুর বানাইলা, মদনের বান দিয়া মস্তুর বানাইলা, রাধা নামে সারা তাহাইয়া দিলা, রাধা নামে সারা তাহাইয়া দিল। শুধু বাদামে তো নৌকা যাবে না বাবা, বাতাস যদি না থাকে তাহলে কি বাদামে নৌকা যায়? না না, তার সঙ্গে গুণ দিতে হয়। তাই শত রাজতা মরিয়া গুণ বানাইয়া, শত রাজতম দিয়া গুণ বানাইল, আপনি হইয়া হরি গাইতে লাগিলা, আপনি হইয়া গুরু কহিতে লাগিল, আপনি হইয়া গুরু কহিতে লাগিল। আর কি করছেন? সিজিল তরণী খানি প্রবল মুকুতায়, আর সেদিন কারণে কানে প্রবল কথায় সিজিল তরণী কানে প্রবল আর সিজিল তরণী কানে প্রবল কথায় আমি আর মাঝে মাঝে হিনার কাছে আর মাঝে মাঝে হিনার ঝলমল করি তোরি ঝলমল করিছে, ঝলমল করি তোরি ঝলমল করিছে, মায়ার সিজিত তরি ঝলমল করি, আর মায়ার ঠিকিত তোরি ঝলমল করিছে, মায়ার সিজিত তোরি যাইরে সবার বলি হারি, মায়ার ঠিকিত তোরি যাইরে সবার বলি হারি, সবার বলি হারি, আরে যাইরে সবার বলি হারি, মায়ার ঠিকিত তোরি ঝলমল করিছে। পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে, আর থেকে পুত্র পুত্র খারা রাজত কাঞ্চনে মোরা, পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে, আর থেকে পুত্র পুত্র খারা রাজত কাঞ্চনে মোরা, বেরুয়ালে বাজত তিনদিনী আহাই, কেরোয়ালে বাজত কিনে আরে, কেরোয়ালে বাজত কিনে আরে কিনে কিনে বাজিছে, কিনি বাজিছে, আরে কিনে কিনে বাজিছে, কিনি বাজিছে, এই কিনে কিনে যাবে কিনে কিনে বাজিছে, যাবে কিনি বাজিছে, এই কিনে কিনে যাবে কিনে কিনে ওই রাইনি আর কিনে কিনে ওই রাইনি চারকে আরে রাইনি চারকে কিনে যাবে কিনে তাই বাজিছে। আজ কি হচ্ছে? যখন আমার গৌর সুন্দর বৈঠা মারছে তখন সেই জলগুলো যখন উতলে উতলে পড়ছে, উপচে উপচে পড়ছে, তখন সেই জলের শব্দ কিনি কিনি বাজছে। তা কি কি বলে কিনি কিনি করে বাজছে? রায় কিনি কি শ্যাম কিনি বলে কিনি কিনি বাজিছে। তপন কোথা তপন কোথায় তরণী লইয়াছিলে, তপন কোথায় নিলে তরণী লই রাখিলে, তরণী লইয়া নাম করো
সমাবিষ্ট বৈষ্ণব সখীগণ ও পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন। আর কি বলছেন? বলি দেখে যে এলাম গো, দেখে যে এলাম গো, দেখে যে এলাম গো, বলি দেখে যে এলাম গো, দেখে যে এলাম গো, মুকুর বাজে চরণ রাজে, দেখে যে এলাম গো, মুকুর বাজে চরণ রাজে, দেখে যে এলাম গো, মুকুর বাজে চরণ বলি রাজে। ওই যমুনার তীরে বিরাজে, মুকুর বাজে চরণ রাজে, ওই যমুনার তীরে বিরাজে, মুকুর বাজে চরণ রাজে, ওই যমুনার তীরে বিরাজে, মুকুর বাজে চরণ রাজে, দেখে যে এলাম গো। আর কি আসছে গো? গড় গড় বাজে বাঁশি শ্রীকৃষ্ণ বদরে, যার যেমন শ্রুতিমতি মা যশোদা শোনে বাসি, খেতে দাও মাননি, শ্রীমতী শুনিল বাসি, ঘাটে শোভনি, বড়াইও শুনিল বাসি, সংকেত ধ্বনি, জটিলা শুনিল বাসি, রাধা কলঙ্কিনী। এই অপ্রাকৃত বৃন্দাবনে গোবিন্দের বাসি একইভাবে বাসছে, কিন্তু যার যেমন শ্রবণ সে তেমন ভাবে শুনছে। সেই রূপ বড়াইপুরী অর্থাৎ লীলা পরিপুষ্ট কারিণী পূর্ণমাসী যোগমায়া আজ গোবিন্দের বাসি শুনে বুঝলেন আজ তার নৌকাবিলাস লীলার উদ্গমন হয়েছে। তাই কি করছে? তাড়াতাড়ি করে দধি দুগ্ধ ঘৃত গোল চার রসের পসরা সাজিয়ে যাবটের দিকে রওনা দিচ্ছেন। আর ডেকে ডেকে বলছেন, বৃন্দাবনের গোপ গোপী বড়াই ডেকে কার, বৃন্দাবনের গোপ গোপী বড়াই ডেকে কার, গোপ গোপী বড়াই ডেকে কার, বৃন্দাবনের গোপ গোপী বড়াই ডেকে কার, যাবি মথুরার দিকে হইল সমার, কেতাবি মথুরার দিকে হইল সমার, কেতাবি মথুরার দিকে হইল সময়, ওরা দেখে ভাষা দিল, বদলিল, দেখে ভাষা দিল, বদলিল, ওলা রাতে বিক্রি কিনি থেকে বাজাবিল, পুরার হাতে দেখে গেছে, দেখে ভাষা দিল, ভোগের হতে দুটি বলি, ললিতায় বলি, ভোগের হতে দুটি বলি, যাবট কোথায়? যাবট হচ্ছে একখানি গ্রামের নাম, যেখানে রাধারানী বাস করেন, অর্থাৎ জটিলা মন্দির। এইবার পদকর্তা তা দেখে নির্ণয় করে বলছেন, দেখো দেখো বুড়ো হয়েছে কিন্তু রস কমেনি। তা কেমন ভাবে যাচ্ছে? নাটের গুলি বড়াই ভরি চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে, উপনীত হইল ধীরে জটিলা মন্দির, উপনীত হইল ধীরে জটিলা মন্দিরে, উপনীত হইল ধীরে জটিলা মন্দিরে, উপনীত হইল ধীরে জটিলা মন্দিরে। আরিও কুটিলে আরে ও দিলে আরে ও
হাঁড়িতে আছে। এইবার কুটিলার নাম ধরে ডাকায় কুটিলা কিন্তু রেগে গিয়েছে, তাই রাগে গজগজ করতে করতে বলছে, দেখ তো জটিলে, এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে ডাকে, এত বড় সাহস কার? তাও আবার আমার মন্দিরের সামনে এসে। তাই তো, সাহস তো মন্দ না। এইবার মায়ের ঝিয়ে মাজাই না কাপড় রেটে বাইরে বেরিয়ে এসে দেখছেন বুড়িমা বুড়িমা। তাইলা যে জটিলা হলো না তো মুখে জটিলা হলো, জটিলা হলো লতামুখী, তুমি এসেছো জানি না কি। জটিলা হলো লতামুখী, তুমি এসেছো জানি না কি। জানলে কথা বলবে ও বুড়িমা, তুমি এসেছো তো তুমি না আমাকে একটু ক্ষমা করে দিও, কেননা আমি তোমাকে না দেখে না অনেক কথা বলে দিয়েছি। আরে তুই চিন্তা করছিস কেন? এই বৃন্দাবনের মাঝে আমি সকলকেই ক্ষমা করে থাকি, আর তোদেরকে ক্ষমা করবো না? হ্যাঁ তা বলো বুড়িমা, আজ এই ভরা দুপুর বেলায় তুমি কেন এসেছো? আরে বাবা, না এসে আর পারলাম না। আরে শোন শোন শোন, আরে শোন, তোরা কি কেউ শুনিসনি? কি? বুঝি ওই মথুরার হাটে হ্যাঁ, ঘোল বিক্রয় হবে ঘিয়ের দামে। আচ্ছা, তো তোরা কেউ যাবি না? যাবো তো, না যাওয়া হয়? 1 কেজি ঘোলের দাম কোথায় 100 টাকা, আর 1 কেজি ঘিয়ের দাম কোথায় 800 টাকা। তো 1 কেজি ঘোল কিনলে 3 কেজি জল মেশালে হবে 4 কেজি, 4 আসতে 3200 টাকা হবে। না যাওয়া আছে? যে ঘোষ সে তো যাবে, যে ঘোষ না সেও যাবে লোভে। তো যাবি না? যাবো তো। তো চ। তা আমি তো আর বলো না, আমি তো বুড়ো হয়েছি, পথ চলতে পারি না। তবে এক কাজ করি, ওই কুটিলাকে বলে দেখি আমার মেয়েকে সর্বনাশ করেছে। বুড়িমাই করতে এলো, হয়ে গেল। আর তাই তাড়াতাড়ি করে বুদ্ধি সৃজন করে বলছেন, আরে ও জটিলা, বল। শোন শোন শোন, তুই যে বলছিস তোর মেয়েকে নিয়ে যেতে, তো তোর মেয়ের ভালো গুণ জানিস? তোর মেয়ের গুণ কি কি তুই জানিস? বলো। তোর মেয়ের এমনই গুণ, কাঁচা বাসে লাগাই গুণ। আবার তোর মেয়ের এমনই গুণ, ফলেতেও লাগাই আগুন। আর তুই বলছিস তোর মেয়েকে আমি হাটে নিয়ে যাব, যদি হাটে নিয়ে যাই ভরা হাট নিমেষেই ভেঙে গুড়িয়ে যাবে, সেখানে আর গোল বিক্রয় করতে হবে। বেচা কেনা আর হবে না। আর তোর মেয়ে তো বিধবা, তাই তো। বিধবার গরজ বিক্রি হয় না সেখানে। ও, তো তুমি তো জানো আমিও বিধবা, আমার মেয়েও বিধবা, তো তুমি কেন এসেছো? আরে তোর ঘরে যে বধূমাতা আছে তাকে কি বিকিনি শিখাবি না? ওই দেখো বুড়িমাই, আমি তো ভুলে গেছি, কিন্তু বৌমাকে যে পাঠাবো আয়ন জানতে পারলে তো আমাদেরকে আস্ত রাখবে না। আরে শোন, তোর যদি আয়নের কিছু হয়ে যায়, তোদেরও কিছু হয়ে যায়, তখন তোর ঘর সংসার কে চালাবে? তা তো ঠিকই। গোয়ালের ঘরের বউ একটু বিকিনি না জানলে হবে? সে তো কথা ঠিকই। আর শোন, তোর বৌমাকে দিয়ে আমি ওই ঘোল বিক্রয় করাবো না, কি করাবো তুই জানিস? কি হবে? ঘোলে
দোকানে আমি বসিয়ে রাখবো। হ্যাঁ, তাতে কি হবে জানিস? কি হবে? আমার দোকানের শোভা বাড়বে। আমার দোকানের শোভা বাড়বে। দোকানের শোভা বলি আমার দোকানের শোভা বাড়বে। বলি তোর বৌমাকে বসাইয়া রাখলে আমার দোকানের শোভা বাড়বে। তোর বৌমাকে বসাইয়া রাখলে আমার দোকানের শোভা বাড়বে। সঙ্গে করে নিয়ে যাবো তোর বৌমাকে বসাইয়া রাখলে কি করাবো জানিস? কি করাবে বাবা? আমি তো বুড়ো হয়েছি, চোখে দেখতে পাই না। আমাকে 10 টাকার নোট বলে 5 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে গেল। ও, তাহলে আমি ঠকে গেলাম না? তা তো ঠিকই। তো তোর মা বৌমাকে টাকা গুনতে দিল, টাকা। ও আচ্ছা আচ্ছা, তা ঠিকই বলেছো মা। বেশ, তাহলে তুমি যখন যাচ্ছ তাহলে বৌমাকে সাজিয়ে নিয়ে যাও। দেখো আবার ওই যে কি গো, ওই যে কি, ওই পাড়াতে একটা কালো করে, ওই যে গো কেলে ছোড়া তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেলে ছোড়া, ও ওর সঙ্গে দেখা করতে দিবে না, না না, কথা বলতে দিবে না। কখনোই না। আর তার সঙ্গে তাকাতেই দেবো না। আমি যখন যাচ্ছি কোনো টেনশন নাই। বেশ, তাহলে আমি তোমার সাথে আমার বৌমাকে পাঠাবো, যাও নিয়ে যাও। এই বলে রাধা রানী শাশুড়ির অনুমতি পেয়ে শাশুড়ি ইহ জগতের শাশুড়িকে বলছি না মা, শাশুড়ি গেল এলো, গেল এলো, গেল আর ফিরে এলো না। তাহলে কি হবে? হরি বল না, হে বলো হরি। শাশুড়িকে ঠিক না করলে কোনো কাজে জয়লাভ হয় না। তাই রাধারানী শাশুড়িকে ঠিক করে বিকে যাবার জন্য তাড়াতাড়ি 4 রাসের পশরা সাজিয়ে উলোর ধ্বনি দিয়ে আরে হলোর ধ্বনি, কাউকে ডেকে নাও। আপনারা তিনজন আসুন, পশরা তুলে দিবেন মাথায়। মাথায় রাধারানীর মাথায় পশরা তুলে দাও। 2 জন এসো আর 1 জন 3 জন। তাই হুলুর ধ্বনি, ধরো ধরো পশরা ধরো। এই সুধা, পশরা তুলে দাও মাথায় রাধারানী, ধরো। আর হুলুর ধ্বনি দিয়ে যাবে, হুলুর ধ্বনি দিয়ে যাবে পশরা ধরি না। পশরা ধরি না, গায় ধ্বনির মাঝে পশার কোথায় লাগিল। এবার পশরা নিয়ে তারা সখী গণ করি সাথে, পশরা গাছিল মাঝে। সবাই জটিলা মা ডাকলেন। আরে ও বৌমা, বলো মা বলো। তুমি নূতন হ্যাঁ, হাটে যাচ্ছ, কথাটার অর্থ কি? তুমি নূতন মানে হাঁটো তুমিও নূতন, নূতন, হাঁটো হাটও নূতন। নূতন। তাই তুমি নূতন হাটে যাচ্ছ, যাও। কিন্তু যাওয়ার পূর্বে আমার ঘরে যে মঙ্গলচণ্ডীর ঘট রয়েছে তার একবার নাম স্মরণ করে। আমার ঘরে যে শ্যামা মা রয়েছে তার নামে জয়ধ্বনি দিয়ে গেলে তোমাদের জয় হবে। তাই রাধারানী বললেন, মাগো তুমি আমায় শিখাইয়ে দাও। তখন বুড়ি মা জটিলা মা বললেন, বলো মা
জয় শ্যামার জয় রাম শ্যামার জয় শ্যামার জয় এবার সখীগণ বলছে রাধে দেখ তোর শাশুড়ি কি বলছে, শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার, শ্যাম তো আমার আমাদেরই, আমাদের ছাড়া তো আর কারণ নাই, তাই উচ্চ স্বরে বল শ্যাম আমার শ্যাম শ্যামা আমার শ্যামা আমার আমার বৈঠো আর কারো নাই শ্যামা আমার শ্যামা আমার বৈঠো আর কারো নাই আজ আমার বৈঠো আর কারো নাই সম্পদে সব মিলা সখী গণ করি সাথে দশরা দাসীর মাঝে সখী গণ করি সাথে দশরা দাসীর মাঝে সখী গণ করি চলিল মথুরার দিকে চলে মনোহর শীতে যমুনার তীরে উপনীত দেখিয়া যমুনার জল থাকে গোপনারী কে দিবে করিয়া পারে কোথায় কান্ডারি বড়াই কহিছে ধনী হই রাখো ছেড়ে এ পারে আনিছ নৌকা মনোহরণে চাহিয়া দুকুল প্রাণে হলো শীত মনে ওঠালাল সিন্ধু মাধব মনে মায়া পিসি জিয়া